মালয়েশিয়াতে বসবাস করে প্রায় 15 লক্ষের উপরে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা। এই প্রবাসী ভাইদের এখন প্রধান হয়রানি এবং ভোগান্তির কারণ হচ্ছে ঠিক মতন পাসপোর্ট না পাওয়া। এই ঠিক মতন পাসপোর্ট না পাওয়ার একমাত্র দায়ী হচ্ছে বাংলাদেশের দূতাবাসে দুর্নীতিপরায়ণ কর্মকর্তারা বসে আসে, এরাই একমাত্র দায়ী। কারণ এই দূতাবাসের কর্মকর্তারা যদি আমাদের ভিতরে এসে আমাদের ভোগান্তি হয়রানি গুলো দেখতে পেত না, তারা আর এরকম করতো না। একটা পাসপোর্ট এখন একটা মালয়েশিয়ান প্রবাসীর কাছে সোনার হরিণ হয়ে গেছে। কারণ মালয়েশিয়াতে অনেক প্রবাসী ভাইরা আছে 7 মাস, 5 মাস, 6 মাস করে পাসপোর্ট পাচ্ছে। একজন প্রবাসীর গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মধ্যে সব থেকে বড় ডকুমেন্ট হচ্ছে পাসপোর্ট। আমি যে বাংলাদেশি এটার প্রমাণ শুধু এই পাসপোর্ট। আর আমরা এই পাসপোর্ট নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে হুমকি দেওয়া হয়, আমাদেরকে হয়রানিমূলক মামলা দেওয়ার। সো আমি আপনাদের রিকোয়েস্ট করতে চাই, যারা কিনা মালয়েশিয়াতে বসবাস করছেন কিংবা সারা পৃথিবীতে আমার কত সকল প্রবাসী ভাইরা আছেন, আপনারাই বলেন যে আমি যদি আমার প্রবাসী ভাই যদি ঠিক মতো পাসপোর্ট না পাই, তাহলে আমরা বাংলাদেশ দূতাবাস দিয়ে কি করব? এই বাংলাদেশ দূতাবাসের কাজটা কি? আমাদের ঠিক মতন পাসপোর্ট দেওয়া। আমরা যে দেশে আছি এই দেশে আমরা প্রবাসীরা হয়রানি শিকার হচ্ছে নাকি, ভোগান্তির শিকার হচ্ছে নাকি, এইগুলো তাদের দেখা। যদি এইগুলো না তারা যদি না দেখতে পারে, তাহলে আমরা তাদের দিয়ে কি করব? স্বৈরাচার খুনি হাসিনা থাকা অবস্থায় তার বিরুদ্ধে কথা বললে মামলা দেওয়া হতো, হামলা করা হতো, জেলে ঢুকানো হতো। আর আমাদের হয়ে গেছে এইরকম পরিস্থিতি। আমরা পাসপোর্টের হয়রানি এবং দুর্নীতি নিয়ে কথা বললে আমাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়, আমাদের হয়রানি করার হুমকি দেওয়া হয়। তাহলে চিন্তা করেন যে এই দুর্নীতিপরায়ণ কর্মকর্তারা যারা কিনা এই দুর্নীতির সাথে জড়িত, যারা কিনা কলিং বাণিজ্য করছে, যারা কিনা বাংলাদেশ থেকে কলিং এর লোক আনার জন্য চিন্তা ভাবনা করতেছে, এই মালয়েশিয়াতে যে সকল প্রবাসী ভাইয়েরা আছে যারা কিনা অবৈধ, তাদের কথা চিন্তা করতেছে না, তাদের দিয়ে আমরা কি করব? তাদের দিয়ে আমরা কি করব? আমি একটা কথা বলতে চাই, আপনারা যতদিন পর্যন্ত হয়রানি বন্ধ না করবেন ততদিন পর্যন্ত আমাদের কণ্ঠস্বর বন্ধ করতে পারবেন না। এটা তো ফাইনাল শেষ কথা। গায়ে যদি এক বিন্দু রক্ত থাকে আমরা এর প্রতিবাদ করে যাবো ইনশাল্লাহ। আমরা চাই সঠিকভাবে আমাদের পাসপোর্ট গুলো দেওয়া হোক, কোনো ভোগান্তি ছাড়া যেন আমাদের পাসপোর্ট গুলো দেওয়া হোক। এইটুকুই তো আপনাদের কাছে দাবি, এর থেকে তো বেশি আর কোনো কিছু দাবি নাই। একটা প্রবাসী যদি পাসপোর্ট পেতে 5 থেকে 6 মাস লেগে যায়, তাহলে ওই প্রবাসীর ভিসা কিন্তু শেষ হয়ে যায়। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আমরা যেন ভোগান্তি ছাড়া পাসপোর্ট পাই, আমরা যেন হয়রানি ছাড়া পাসপোর্ট পাই। সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা চাই আমাদের দূতাবাস আমাদের পাশে এসে দাঁড়াবে, আমরা চাই আমাদের দূতাবাস আমাদের হয়রানি গুলো দেখবে, আমরা চাই আমাদের দূতাবাস আমাদের ভোগান্তি গুলো দেখবে। আমরা যেন ঠিক মতন পাসপোর্ট পাই সেই ব্যবস্থা দূতাবাস করবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারা প্রতিবাদের আওয়াজ তুলুন। আমরা আর কিছু চাই না, আমাদের ঠিক মতন পাসপোর্টটা চাই, আমাদের যত হয়রানি না হয় এইগুলাই চাই।